হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি বর্ণালী এবং আমার ইউটিউব চ্যানেল গিরিজাস মেকআপ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এসেছি আমার জেঠুর বাড়ি, আর যে দিনের ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে 26 এপ্রিল। এখানে আমার ভাইপো, আমার জামাইবাবু আর রাকেশ সবাই বসে বসে গানের আসর বসিয়েছে, আর আমার মেয়েকে রেডি করা হচ্ছে। এই দিনকে আমার মেয়েকে দেওয়া হয়েছিল মামা ভাত। তো বেলুড়ে হচ্ছে আমার বড়দার বাড়ি, মানে আমার বড় জেঠুর বড় ছেলে, তো তার বাড়িতেই আমার মেয়ের মামা ভাত আয়োজন করা হয়েছিল। এটা হচ্ছে আমার বৌমণি মা রান্নাঘরে রান্না করছে। আর চলুন আপনাদেরকে একবার নিয়ে গিয়ে দেখাই যে রান্নাঘরের লাস্ট অবধি কী রান্না হচ্ছে। তো আমার মায়ের স্পেশাল আমের ঝোল, মানে চাটনি, যেটা খুব দুর্দান্ত বানায় এটা আমার মা, এটাই লাস্ট হচ্ছিল। আর এখানে সব কিছু থালা সাজানো হয়েছে। অ্যাকচুয়ালি এই নিয়মটা না আমার মেয়ের অন্নপ্রাশনের দিনকে করা হয়নি, এত হ্যাপাজার্ড হয়ে গেছিলো তাই জন্য। তো আজকে সেই নিয়মটা করা হবে। আর এখানে সমস্ত খাবার দাবার সাজিয়ে রাখা রয়েছে। খাবারের মধ্যে আছে ভাত, দই মাছ, 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, পুঁই শাকের চচ্চড়ি আছে, এবং তার সাথে আছে এঁচোড় আলু চিংড়ি মাছের তরকারি। আর এগুলো যে বাটিতে বাড়া হয়েছে, এগুলো সব আমার মেয়ের সবার ফার্স্টে বৌমণি তুলে রেখেছে। আর এই থালা বাটি গ্লাস যা যাবতীয় দেখছেন সবই বৌমণি দিয়েছে। এবার এখানে আলাদা আলাদা করে থালাটা সাজানো হবে। আর এই হচ্ছে আমি, কোনো কাজ না করে শুধুমাত্র ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি, বসে আছি। কেন বলুন তো? ওই যে বাপের বাড়ির সুখ। কয় দিনের জন্যই তো দাদার বাড়িতে এসেছি বলুন, 2-4 দিনের জন্য। এইটুকু আনন্দ তো করেই নেব, বাড়িতে গিয়ে তো আবার নিত্য সংসারের কাজে লাগতে হবে। এটা হচ্ছে আমার মিশিকার আসন। এটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম। আমি সেই ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে ভাবলাম আমার মেয়ের মামা ভাতের ভিডিওটা আমি শেয়ার করে দিই। তো সেই ভিডিওটাই আমি দিচ্ছি তাই জন্যই। তো ওটা হচ্ছে আমার বড়দার আসন। আমার বৌমণি কন্টিনিউ বড়দার সাথে ইয়ার্কি করে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার বড়দা, রেডি হয়েও সুন্দর করে সেজে গুজে বসে পড়েছে। যেহেতু আমি ক্যামেরা অন করেছি, বুঝতেই পারছেন এখন ক্যামেরার যুগে কেউ তো আর নর্মালি বসবে না, তো সবাই সুন্দর করে সেজেছে গুজেছে, রেডি হয়ে বসেছে। আর আমরা একদম মানে ঘরের গৃহিণীরা যে যেরকম সেই রকমভাবেই রয়েছি। তো বৌমণি এখানে থালা সাজাচ্ছে, চাটনি, দই, পায়েস, মিষ্টি আর 5 রকম ভাজা। বৌমণির না খুব মেয়ের শখ ছিল। তো আমার বৌমণির তো একটাই ছেলে, এবার যেহেতু আমার মেয়ে হয়েছে তাই ও সমস্ত শখ পূরণ করছে। এই সব মালা টালা ওই কিনে এনেছে, ব্যবস্থা করে এনেছে, মুকুট মালা দিয়ে ও একদম সুন্দর করে মনের মতো রাজকুমারীকেও সাজাচ্ছে। আর এখানে আমার মেয়ে কাঁদছে, কারণ আমার মেয়ের খিদে পেয়ে গেছে। আমার মেয়ের খিদে আর ঘুম খুব টাইমে দরকার, মানে ও খুব টাইম পারফেকশনিস্ট। টাইমে না হলে ওর আর কি খুব তখন ও ঘিন করে, খুব জোরে চিৎকার করে কাঁদে। যে তাই জন্যই ওকে সব কিছু ভোলানো হচ্ছে। আর আমার মা এখানে বলেই যাচ্ছে 2 ঝিনুক মতো দুধ গোল। আমি ওকে দুধটা খাইয়ে দিই। তো ওকে আগে আমার মা দুধটা খাইয়ে দিই, তারপরে আবার ওকে রেডি করা হবে। এই মালা টালাগুলো আবার মানে খুলে নেওয়া হচ্ছে। আমরা ছোটোবেলায় জেঠুর বাড়িতে গিয়ে ভীষণ মজা করতাম। মানে আমাদের জীবনের যদি প্রথম বাড়ি বলেন তাহলে সেটা ছিল আমাদের জেঠুর বাড়ি বেলুড়ে। এত ছোটোবেলাকার এখানে স্মৃতি আছে, আমরা এখানে এত মজা করেছি। আর আপনাদেরকে একটা মানে রহস্যের কথা বলি, আমার মা আর আমার বড়দার মধ্যে এজের ডিফারেন্স মাত্র 5 বছর, কিন্তু কোনো মুহূর্তে মনে হয়নি যে আমার বড়দা আমাদের থেকে এতটাই বয়সে বড়। এত হাসি মজা করে মানে দিনগুলো আমরা কাটিয়েছি, যেন মনে হবে আমাদের এজ ডিফারেন্স খুব কম। আমরা একে অপরের সাথে ইয়ার্কি ঠাট্টা মার ধর যা হয় ভাই বোনেতে, একদম আমরা তাই করেই কাটিয়েছি। আর আবার আমার মেয়ে আজকে এই দিনটা এই বাড়িতে এসে এই একইভাবে সেলিব্রেট করা হচ্ছে, মানে এর যে কী আনন্দ সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা যেই বাড়িতে এসে সব থেকে বেশি আনন্দ করতাম, মজা করতাম, আজকে আবার সেই বাড়িতে আমার মেয়ের মামা ভাত হচ্ছে, আমার মেয়ে এসে আনন্দ করছে, মজা করছে। আমার দিদি ওকে আলতা পরিয়ে দিচ্ছে, মানে সঙ্গে সঙ্গেই আবার ওকে মুছিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু যে নিয়মটা করতেই হয়। সেদিনকে অন্নপ্রাশনের দিনকে ওকে আলতা টালতা কিছু পরানো হয়নি। আর এই যে আমার মেয়েকে ধরতে দেওয়া হয়েছিল, আমার মেয়ে ধরেছিল এখানে গীতা। তো কড়ি দেওয়া হয়, কিন্তু কড়ি পাইনি বলে আমি খুচরো পয়সা দিয়েছিলাম, পেন দিয়েছিলাম, দোয়াতকালি দিতে হয় অ্যাকচুয়ালি, গীতা দিয়েছিলাম, সোনা রূপো সবই দেওয়া ছিল, মাটি দেওয়া ছিল। তো ও সব কিছুর মধ্যে
ধরেছিল হচ্ছে গীতা। আর এখানে যে মাছের মাথা দিয়ে যেইভাবে যে বৌমনি সাজিয়ে দিয়েছে থালাটা, এটা বৌমনির খুব ইচ্ছা ছিল যে ও সুন্দর করে মাছের মাথা টাথা দিয়ে মানে সাজিয়ে থালাটা দেবে আর কি, যা নিয়ম হয়। আর যে যা কিছু হচ্ছে আমার মেয়ে এই যে এত আদর যত্ন ভালোবাসা পাচ্ছে, সব কিছুটাই মানে আমার বৌমনির নিজের ভীষণভাবে ইচ্ছা। তাই জন্য থালাটা আমি একবার আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিই। এই সময় আমি কথা বলতে বলতে আমি ভীষণ ওভারওয়েলমড হয়ে যাচ্ছি এইগুলো দেখে দেখে, যে মানে আমার মেয়ে এই আদর যত্নটা পেয়েছে। আমরা কোনো দিনই ছোটো থেকে আমাদের মামা বাড়ি সেইভাবে যাওয়া হয়নি, বা মামা বাড়ির এই আদর যত্ন আমরা কোনো দিনই পাইনি, যেহেতু আমাদের মামা বাড়ি অনেক দূরে। আর আমার মায়ের ইন্টারকাস্ট ম্যারেজ, তো তাই জন্য খুব একটা যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি মা কোনো দিন যেত না, ওদের কিছু পারিবারিক সমস্যার কারণে। তো আমরা কোনো দিনও ছোটো থেকে মামা বাড়ির এই ভালোবাসা পাইনি, যেটা আজকে আমার মেয়ে পাচ্ছে। আর মা হয়ে আমি আমার ঠাকুরের কাছে একটাই অনুরোধ করব সারা জীবন, যাতে আমার মেয়ের এই ভালোবাসাটা এই রকমই যাতে সারা জীবন থেকে যায়। আমরা যেগুলো পাইনি সেটা সব যেন আমার মেয়ে পায়। যতটুকু পারবো ততটুকু আমার মেয়ের কাছে সব কিছু দেওয়ার চেষ্টা করব। কিন্তু ভালোবাসাটা, এই যে মামা মামি দাদু দিদিমা ঠাকুমা কাকা জ্যাঠা, এদের যে ভালোবাসাটা, সেটা তো আমরা বাবা মা হিসাবে সবাই দিতে পারবো না। তাই আমি সারা জীবন চাইবো যে আমার মেয়েকে এইভাবে সবাই ভালোবাসুক, আমার মেয়ে একমাত্র সবার কাছে নয়নের মণি হয়ে থাকুক, এইটুকুই মা হিসেবে। এর থেকে বেশি চাওয়া পাওয়া তো কিছু থাকতেই পারে না। অনুষ্ঠান সম্পন্ন হলো, প্রচুর আর কি ক্যামেরা মানে ফোন ফটো, একটা ওর মেমো ফটো তুলছে, একটা ওর বাবা তুলছে, আমি কন্টিনিউ ব্লগিং করছি। এইভাবেই দিনটা সম্পূর্ণ হলো। তো আমার মেয়ে মিশিকা ওরফে রাইয়ের মুখে ভাত কমপ্লিট, মামা ভাত কমপ্লিট আর কি। এবার আমরা সবাই মানে খেতে বসেছি, তো দিদি খেতে দিচ্ছে। সব দিন আমার দিদিই খেতে দেয়, যেখানেই যাই করি লাস্ট মোমেন্টে দিদি খেতে দেবে। বৌমনি রান্না করুক মা রান্না করুক, আমরা যে যাই করি খেতে দেবে আমার দিদি। তো এখানে আমার মেয়েকে ঘুম পাড়ানোর কাজ চলছে, ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার ও ঘুমাবে। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন আপনারা সবাই। আর আপনাদের সবার এক আশীর্বাদ একান্ত কাম্য আমার মেয়ের জন্য। ছোটরাও সবাই ভীষণ ভালোবাসা দেবেন, বড়রা আশীর্বাদ করবেন।